ঈদে মিলাদুন্নবী মুসলমান শুনে নাও, এর নবীর আগমনে যুবক বাবারা শোনো গো, মক্কা মদিনার জমিনে ও আমার যুবকেরা, যে ঈদে মিলাদুন্নবীর মাহফিল একটু আলোচনা করে আসি। রহমাতাল লিল আলামিনের বাবার চাচার সংখ্যা, দাদার সংখ্যা যেগুলো বলি একটু কালের তেলের কান্ডা লাগা শুনে নাও। রহমতের নবী রহমাতাল লিল আলামিন, তার বাবা পৃথিবীর মধ্যে তার দাদার সংখ্যাগুলো একটু শুনে নাও। এই নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব, জোরে জোরে বলেন মারহাবা। এই আব্দুল মুত্তালিবের ছেলে মেয়ের সংখ্যা ছিল মোট 16 জন, বিবি ছিল 6 জন। কয়জন? জোরে বলেন কয়জন? বিবি ছিল 6 জন। নবীর আপন দাদির নাম হলো ফাতিমা। ও যুবক, নবীজির ইচ্ছা ফুপুর সংখ্যা ছিল 6 জন, নবীজির চাচার সংখ্যা ছিল মোট 9 জন, নবীর বাবার দেয়া 10 জন। মোট আব্দুল মুত্তালিবের ছেলেমেয়ের সংখ্যা ছিল মোট 16 জন। এই 16 জনের মধ্যে যখন মক্কা মদিনার জমিনে কোনো বৃষ্টি হয় না, মক্কা মদিনার জমিনে কোনো অনাবৃষ্টি, কোন মুসলমান শুনে নাও, মক্কা মদিনার জমিনে কোনো পানিও খায় না, কোনো বৃষ্টিও খায় না গো। মক্কা মদিনার বড় বড় নেতারা ওরে মক্কার কাবার মালিকের কাছে পানি চায়, কিন্তু পানিও নামে না, বৃষ্টিও নামে না, পানিও হয় না। লোকজন আসলেন আব্দুল মুত্তালিবের কাছে, আসলেন, আব্দুল মুত্তালিব শোনো, তোমার কাছে একটা মাত্র দাবি, তুমি কুরাইশ নেতা, আমাদের মন বলে তুমি যদি ওই কাবার মালিকের কাছে প্রার্থনা করো তাহলে হয়তো বৃষ্টি আসবে, আমাদের উপরে রহম করবে। এবার আব্দুল মুত্তালিব যাইয়া কাবার মালিকের কাছে বৃষ্টি চায়, ডাকতে বলে জমজম কূপের মালিক, বাবার দিলের কান্ডা লাগা শোনো গো। রহমতের নবী চোখের পানিগুলো, রহমতের নবীর দাদা আব্দুল মুত্তালিব মুসলমান রব্বে কারিমের দরবারে চাইলেন, বৃষ্টি হয় না। অনাবৃষ্টিতে মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মুসলমান পিপাসায় বড় কাতর, পশু পাখিগুলো পিপাসায় কাতর হয়ে যায়। এরে মুসলমান শুনে নাও, শুনে নাও, সর্বশেষে কাবার মালিকের কাছে আব্দুল মুত্তালিব একটা মানত করে। মানতটা হলো পরওয়ারদিগারের আলম, তুমি যদি এই পৃথিবীর মধ্যে যদি জমজম কূপের পানি প্রবাহিত করে দাও, আমার সন্তানদের মধ্যে 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে আমি তোমার রাস্তায় কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। খুব খেয়াল করবেন আলোচনা, ঈদে মিলাদুন্নবীর মাহফিল। আজকে আলোচনাগুলো যেগুলো আপনাদের দরকার সেগুলোর ভিতরে যেতে পারি যে সময় পায়। মানত করছে একটা ছেলে জবাই করব, কার নামে? কাবার মালিকের নামে। কার নামে? তখন ওই মানুষকে তো আল্লাহ চেনে, সব কাবার মালিক। মানত করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জমজম কূপের পানি প্রবাহিত করে দিছে গো। মানত করতে দেরি, পানি উঠতে দেরি নয়। মক্কা মদিনার মানুষেরা পান করতে লাগলো পানি, পশুদেরকে খাওয়াইতে লাগলেন, মাসুম বাচ্চাগুলো বেঁচে গেলেন। পরে মুসলমান 1 বছর খুব আনন্দে কাটাইলেন, কিন্তু আব্দুল মুত্তালিবের মনে নাই, সে মানত পুরা করার কথা মনে নাই। নবীর কত দাম, নবীর কত পাওয়ার একটু আলোচনা শুনলে পাওয়া যাবে রে যুবক, শুনে নাও। রহমতের নবীর দাদা মুসলমান আব্দুল মুত্তালিব এর ডাকতে কবি 1 বছর পরে শব্দের মধ্যে ডাকে আব্দুল মুত্তালিব, তুমি মানত করেছিলে তোমার একটা ছেলে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করবা গো, অথচ 1টা বছর হয়ে গেল, জমজম কূপের পানিও পান করলাম। জমজম কূপের পানিও তুমি মুসলমান শুনে নাও, ওই কূপের পানিগুলো জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেল, কিন্তু তোমার মানত পুরা করলে না।
তাড়াতাড়ি তোমার মানত পুরা করো, জোরে বলেন মারহাবা। আব্দুল মুত্তালিব সকালবেলা ঘুম থেকে উঠিয়া ছেলেদেরকে ডাকলেন, 10 ছেলেকে ডাকলেন, ডাকিয়া সামনে নিয়ে বলে, ও আমার ছেলেরা তোমরা শোনো, মক্কা মদিনা মরু প্রান্তরে শুকায়া গিয়েছিল, উপর থেকেও পানি নাই, নিচ থেকেও পানি নাই। ছোট মাসুম বাচ্চাদেরকে বাঁচানোর জন্যে, মক্কার মানুষদেরকে বাঁচানোর জন্যে আমি আব্দুল মুত্তালিব একটা মানত করেছিলাম। বলে, বাবা কি মানত করেছিলাম? কই, মানতটা তো করেছিলাম তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে কাবার মালিকের নামে জবাই করব। এখন তোমরা কে কে রাজি হবা? তাড়াতাড়ি হও। সন্তানদের ডাকতে বলে, বাবা আমি তোমাদের বাবা হই, সুতরাং আমি মানত করেছি, মানত পুরা করা লাগবে। আমি রাতের অন্ধকারে স্বপ্নে দেখেছি, মানত পুরা করা লাগবে। ছেলেদেরকে ডাকতে বলে, আব্বাস শুনে যা, আব্বাস শোনো, তোমাকে আমি আল্লাহর রাস্তায় জবাই করব। আব্বাস কয়, না 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 না, আমি জবাই করতে রাজি নয়। আমি রামজাকে ডাক দিয়ে বলে, আমি রামজা রে, তোমাকে আমি জবাই করে দিই আল্লাহর রাস্তায়। কয়, না আমিও জবাই হতে রাজি নয়। একে একে 2 ছেলেকে ডাকলেন জবাইয়ের জন্যে। এক ছেলেও রাজি হলেন না। কয়, বাবা আপনি পাগল হইছেন নি, আমরা মরতে পারবো না, আমরা জবাই হতে পারবো না, কারণ আমরা জীবন দিতে পারবো না। আব্দুল মুত্তালিব বড় প্রেসারিত হয়ে গেল, চিন্তা করে, আল্লাহ এই 10টা ছেলের মধ্যে 9টায় অপারগতা দেখাইল, তাহলে কি আমার মানত পুরা করা হবে না? জোরে বলেন আল্লাহু আকবার। 9 ছেলে বলতে চাব্বা আমরা কেউ জবাই হতে রাজি না। কন্দি মরতে চাই কেউ? আপনি ওষুধ পানি খায়, ডাক্তার দেখায়, কবিরাজ দেখে, কেউ স্বেচ্ছায় মরতে চায় না। যদিও রাগ করে কেউ গলায় ধরে নিছে, ওরে জিগাইবেন যে বেঁচে গেছে বিষ খেয়ে, আর জীবনে কোনোদিন বিষ ধরবে না। যে গলায় রশি নিছে, ওরা যদি বেঁচে যায়, ও জীবনে কয় না খেয়ে থাকবো, তবু মরতে রাজি না। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট হলো মরণ, দ্বিতীয় বিপদ হলো কবর, তৃতীয় নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। কবরবাসীদের স্মরণে মাহফিল, পাশেই গোরস্থান, আলোচনা অনেক লম্বা আলোচনা। যেহেতু আমিও যে যুবক উপযোগী আলোচনা করি বেশিরভাগ, তাই ঈদে পবিত্র ঈদে মিলাদুন্নবী দেখা পর পরই একটু নবীর সম্মানের মধ্যে ঢুকছি। আস্তে আস্তে দেখা যাক কোন দিকে আগানো যায়। মহব্বতে, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বাজান কেউ কথা বলবি না, সবাই জোরে জোরে দুরূদ শরীফ পড়বি, ওয়াজ মুখস্থ করবি, ওয়াজ শুনবো প্রয়োজন হলে। এই উস্তাদরা যারা আছেন, শিক্ষকরা, সবকটার কাছ থেকে ওয়াজ শুনবেন। এত কষ্ট করে জায়গায় জায়গায় রাখছে হাফেজ সাহেবরা, এইটা আবার আগামী দিন তোরা ওয়াজ করবি। আমি যে ওয়াজ করবো এগুলো মুখস্থ করবি, আবার আগামী দিন তোরা বক্তা হবি। বাড়ি তোরা একজন কালকে শ্রোতারে তোরা বানাইবি, বন্ধুগুলো এক জায়গায় বয়া কবি, রুল আমিন সাহেব কি ওয়াজ করছিল মুখস্থ হয়ে গেছে। তোরা এরকম এক একটা ওয়াজে যাবি, যখন বসবি মুখস্থ করবি। আগামী দিন যেন তোরাও দিনের রাহবার হতে পারিস, আল্লাহ যেন তোদেরকে আলেম বানায়। জোরে বলেন মারহাবা। এর জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা মারহাবা, জোরে জোরে। 3টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। 3টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা আর নবিয়ানা শাফিয়ানা মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা।
আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা আরে নবীনা শফিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাইকে লাগালে করে সাউন্ড বাড়াতে দিবি। আরে নবীনা শফিনা। এই দুনিয়ার মুসলমান, এ যুবক দিলের কান্ডা লাগা শোনো রে আমার যুবক বাবারা, শুনে নাও, বৃদ্ধ বাবারা শুনে নাও, ওলামা একরাম শুনে নাও। আব্দুল মুত্তালিব সর্বশেষে ডাকলেন আমার নবীজির আব্বা আব্দুল্লাহকে ডাক দে, বলেন আব্দুল্লাহ রে, একমাত্র আমার শেষ ভরসা, একমাত্র তুমি আমার শেষ ভরসা রে আব্দুল্লাহ। এরে আমার আল্লাহ পাকের দরবারে আমি মানত করেছিলাম রে, যদি রব্বে কারিম যদি জমজম কূপের পানি প্রবাহিত করে দেয়, আমি আমার সন্তানদের মধ্যে একজনকে জবাই করব। কিন্তু তোমার 9 ভাই রাজি হয় না, 9টা ভাই রাজি হয় নাই। আমি নিরুপায় হইয়া, তো তুমি রাজি হবে, তোমাকে আমি আল্লাহর হস্তে জবাই করব। এরে আব্দুল্লাহ ডাক দে কয়, বাবা গো, এই পৃথিবীর মধ্যে আপনি আমাকে জবাই করবেন, এত সুখের সংবাদ, খুশির সংবাদ। পিতা হয়ে সন্তানকে জবাই করবেন, আনন্দের সংবাদ গো আমার আব্বাজান। আব্বাজান গো, আপনি যদি পরওয়ারদিগারকে খুশি করার জন্য আমাকে জবাই করেন, রব্বি কারিমকে খুশি করার জন্য আমাকে জবাই করেন গো আমার আব্বাজান, আমি আপনার প্রস্তাবে রাজি। আপনি প্রস্তুতি হন, আমাকে চির বিদায় করে দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বক্সগুলো বন্ধ করেন নাই? আর অল্প ঠান্ডা করেন, মানে এইদিকে আওয়াজটা, মানে এইদিকে, এটা বন্ধ না, এটা বন্ধ না। লানা মুহাম্মাদ আল্লাহুম্মা। এর মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ, এই নবীর আব্বার কথা হন, ভালো করে হন। কেমন সন্তান আর কেমন বাবা, কেমন দাদা। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ, মা বাবা অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলিজায় দুঃখ দিলে, বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ, সুন্দরী বিবি পায়া তাদের ভুইল না, দুদিনের বিবি পায়া তাদের ভুইল না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ, কেমন নবীর বাবা ছিল গো, ডাক দে বলে আমার আব্বা জান, যদি আপনার পরওয়ারদিগার আমাকে জবাই করলে খুশি হয়, যদি আমার আপনার জবাই করলে, যদি আমার আব্বা জান আপনার সৃষ্টিকর্তা খুশি হন, আমি আপনার প্রস্তাবে রাজি গো আমার আব্বা জান।
আপনি প্রস্তুতি নেন আমাকে জবাই করার জন্যে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, মক্কা মদিনার মানুষের রে, শোনো শোনো, আগামীকাল সকালে আমার কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহকে কাবার মালিকের নামে বলি দেয়া হবে, জবাই করা হবে। তোমরা সবাই আইসো, এই জবাই দেখার জন্য আইসো, মানতটা পুরা করব। তোমরা সবাই দেখতে আইও। এই খবর মক্কা মদিনার জমিনের মধ্যে প্রচার হয়ে গেল রে মুসলমান। এই খবর শুনিয়া মক্কার মানুষেরা দলে দলে আব্দুল মুত্তালিবের বাড়ি আসিয়া দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলে, আব্দুল মুত্তালিব শোনো, এই আব্দুল মুত্তালিব দিলের কান্ডে লাগে, শোনো, আমরা বেঁচে থাকতে, আমরা জীবিত থাকতে এই পৃথিবীর মধ্যে আব্দুল্লাহর গলায় ছুরি চালাবে, এটা পৃথিবীর মধ্যে কখনো আমরা মেনে নিব না। কারণ তোমরা শুনে নাও, শুনে নাও, আমরা যারা ব্যবসায়ীরা আছি, আব্দুল্লাহর মুখটা দেখে আমরা যখন ব্যবসার কাজে যাই, ব্যবসা উন্নতি হয়, চাষের কাজে যাই, চাষে উন্নতি হয়। আমরা লেখাপড়া করলে ছাত্ররা যখন বিদ্যালয়ে যায়, তাদের জেন শক্তি বেড়ে যায়। যে কোনো কর্মের মধ্যে যখনই যায়, আব্দুল্লাহর চেহারা মুবারক দেখলে আমাদের সেটা মঙ্গল হয়। সুতরাং তোমার আরো 9টা ছেলে আছে, তাদেরকে তোমরা জবাই করো। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে মরতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। খুব খেয়াল। এর নফলের কন্যা 200 নারী নিয়ে, 200 নারী নিয়ে নফল কন্যা মরিয়ম, 200 নারী, 200 তরবারি হাতের মধ্যে লইয়া আব্দুল মুত্তালিবের বাড়িটা চারিদিকে ঘিরে ফেললেন। আব্দুল মুত্তালিব রে, শোনো শোনো শোনো, আমি নফল কন্যা মরিয়ম এসেছি তোমার প্রতিহত করার জন্য। তোমার আরো 9টা ছেলে আছে, জবাই করো, কোনো প্রতিবাদ নয়। কিন্তু আমরা বেঁচে থাকতে, আমার এই মহিলারা বেঁচে থাকতে, আমি নফলের কন্যা মরিয়ম বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি চালাবে, আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না রে ভাই। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এর নফলের কন্যা মরিয়ম ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, এই মক্কার জমিনে তুমি সব মানুষকে জবাই করো, মদিনার মানুষ সবাইকে তুমি মানত পুরা করো, দুঃখ নাই। কিন্তু আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি চালাতে পারবো না। কারণ আমার আব্বাজান তাওরাত জব্বুর কিতাবের পণ্ডিত। কারণ আব্বাজান যখন কিতাব পড়তেন, আমি শুনেছি আখিরি নবীর বাবা কে হবে রে, আখিরি নবীর নূর কোথায় থাকবে, আখিরি নবীর বাবা দেখতে কেমন হবে। সুতরাং আমরা রাহমাতাল লিল আলামিনের সন্ধান পেয়েছি রে, ওই আব্দুল্লাহর কাছে আখির নবী রাহমাতুল লিল আলামিন লুকায়িত আছে রে। সুতরাং আমরা আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি আপনার অনেক বক্তব্য, আমার দোয়া না, আমি অসহায় তাই এত দূরে রই। আলহামদুলিল্লাহ, বসেন। আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আহারে আইসি ফোনে আলাপ করছে, আহারে ফোনটা দেখা পাগলটা কত দূর থেকে সব ফেলা থুয়া দূরে চলে আসছে পাগলটা। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক। জোরে বলো না আমিন। আরো জোরে বলে না আমিন। আমি এত বড় আলেম না বাবা, আমি গুনাহগার মানুষ। এই যে ভালোবাসেন নবীর প্রেমে, ভালোবাসেন আল্লাহর গোলাম বিলে, এটাই সারা জীবন যেন আল্লাহ থাকে, যেন দোয়াটা নিতে পারি। সকলে বলো না আমিন। মদিনার নাম কত মধু,
মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি বলো ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে না মদিনা যাইতে পারলাম না মদিনা। এ নবীর প্রেমিকেরা শুনে নাও গো, ও যুবকেরা শোনো গো, আব্দুল মুতালিব বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। কারণ একেতে মক্কার মানুষেরা বাদী, নফিল কন্যা মরিয়াম বাদী, জবাই করবে কেমনে করে, নয় সন্তান তো রাজিও নাই। এদিকে এক সন্তান রাজি হলো, জবাই করতে দেয় না, মানত পুরা করা লাগবো, কারণ আমার তো মানত করেছি, এখন পুরা করা লাগবো। ডাক দে বলে মুসলমান কুরাইশ নেতাদেরকে ডাক দে বলে, ইহুদিদের ডাক দে বলে তোমরা বসো। পরে মুসলমান মক্কা মদিনার বড় বড় নেতাদের সঙ্গে বসলেন পরামর্শের জন্যে, তোমরা একটু উপায় বাইর করো, এখন আমি মানত কেমনে পুরা করব। 9 ছেলে তো বাদী হলো, একটাও রাজি হলো না, যেটা রাজি হলো এটারও দিতে পারি না, এখন কি করা যাবে। এর মুসলমান মক্কা মদিনার নেতারা বললেন আব্দুল মুতালিব চিন্তার কোনো কারণ নাই, তোমার মানত পুরা হবে, কোনো সন্দেহ নাই। একটা কাজ করো, তুমি লটারি করো, লটারি করিয়া লটারি করবা, এই লটারি করিয়া একটা জায়গার নাম লেখো, তোমার সন্তানদের নাম লেখিয়া আব্দুল্লাহর নামও লেখবা, পশু পাখির নামও লেখবা, লেখে একটা পাতিলের মধ্যে রাখবা, রাখিয়া লটারি টান দিবে একটা মাসুম বাচ্চা দিয়া, ছোট্ট বাচ্চা দিয়া। যেই লটারি যার নাম টটবে তাকেই জবাই করতে হবে। সবাইকে ডাক দাও, সবাই রাজি হলো কি না? সবাইরে ডাক দেওয়া হলো। মেয়েরা ডাক দে বলে নফেল কন্যা মরিয়ামকে আব্দুল মুতালিব, তরবারিটা ভালো করে দেখে নাও, তুমি যতই নাম ওঠুক, যদি আব্দুল্লাহর নাম ওঠে আমরা জবাই করতে দিব না, তোমরা যার নাম উঠবে জবাই করো, কোনো দুঃখ নাই। কিন্তু আমরা বেঁচে থাকতে, আমি মরিয়াম বেঁচে থাকতে রে এই পৃথিবীর মধ্যে আমি আব্দুল্লাহরে জবাই হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এত গল্প করিস কেন? তোরে আইনা কিন্তু আজ বসাই দিব না, তখন বুঝবি জ্বালাটা। বিজাতি করবি না। আলোচনার ভিতরে কোন রকম এলোমেলো হইলে সব বিপদে পড়বি তুই, তখন বুঝবি জ্বালা। ও যুবক বন্ধুরা, দলের কান্ডা লাগা শোনে না, লটারি হলো, লটারি লেখিয়া লেখিয়া নাম দেয়া হলো। প্রথম টান দিলেন, প্রথম টানে আব্দুল্লাহর নাম। মিলাদুন নবীর ওয়াজ শোনো বাবা, প্রথম নাম উঠলো আব্দুল্লাহর নাম। আব্দুল্লাহর নামটা দেখে সবাই আশ্চর্য হয়ে গেলেন, ঘটনাটা কি রে? প্রথম নামটা উঠলো আব্দুল্লাহ, আর একটা টানো আব্দুল্লাহ, আর একটা টানো আব্দুল্লাহ। এইরকম লটারিগুলো টান দেয়, টানতে টানতে 99 বার টানা হলো। এর মুসলমান শুনে নাও, এর মরিয়াম কয় টানো লটারি, টানো লটারি, টানো লটারি, টানে আর এক এক টানে আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। এর মুসলমান মরিয়াম কয় আব্দুল মুতালিব শুনে রাখো, 99 বার নাম উঠেছে আব্দুল্লাহ, আর একবার উঠলে হয়তো জবাই করবা মনে করেছো। শুনে রাখো, শুনে রাখো, 99,000 বার যদি আব্দুল্লাহর নাম ওঠে, 99,100 বার যদি ওঠে, তবু আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হবে না। জোরে বলেন মারহাবা। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার কদমে, ও নবী গো আমরা গোনা, বলো আমরা গোনাগার গো নবী, আমরা গোনাগার, বলো আমরা গোনাগার গো নবী।
ও নবী গো আমরা গুনাহগারে বলো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে। ও নবী গো ও নবী ও ওর মনা গ্রামা শেখেরা কান্দি সবাই বসে, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে। নবী গো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে। ও নবী গো ও নবী ও ওরে আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের পরে, আপনাকে পায়া ধন আপনাকে পায়া ধন আসমান জমিন। নবী গো আমরা বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো নবী। ও নবী গো আমরা গুনাহগারে বলো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে। ও নবী গো আমরা এ দুনিয়ার মুসলমান এবার 100 পাতায় যখন নামটা টান দিছে রে, উটের নাম একটা উটের নাম আসছে। মক্কা মদিনার নারীরা খুশি, যুবকেরা খুশি, সবাই খুশি। ডাক দে বলে আব্দুল মুত্তালিব এবার উটের নাম যেহেতু আসছে জবাই করো উটগুলো। মুসলমান 100 উট জবাই করে দিলেন ওই কাবার মালিকের নামে। মক্কা মদিনার নেতারা আব্দুল মুত্তালিব যেহেতু নাম উঠেছে লটারিতে, সবাই যেহেতু খুশি তুমি জবাই করে দাও। 100 উট জবাই করে দিলেন কাবার মালিকের নামে। এদিকে মুসলমান মক্কার নারীগণ মহিলারা গণ দলে দলে আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে হাজির। এরে আব্দুল্লাহর জন্য সব পাগল। আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, তুই যদি একবার আমার হোস আমাদের জীবনটা ধন্য। আব্দুল্লাহ রে তোরে চায় তোরে চায়। আব্দুল্লাহ কয় ও মেয়েরা তোমরা কি পাগল হইছো? আমাকে কি চলতে দিবা না? আমাকে কি হাঁটতে দিবা না? কোথাও যাইতে দিবা না? তোমরা এত পাগলামি করো কেন? এদিকে নফেল কন্যা কিন্তু মরিয়াম তো আরো পাগল হয়ে বসে আছে। মুসলমান শুনে নাও, আমার নবীর বাবারে পার জন্মের মুসলমান শুনে নাও। এদিকে চলে গেলেন যুবক বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব তার বাল্য বন্ধু আব্দুল ওহাবকে কথা দিয়েছিল, বন্ধু তোমার এই কন্যাটাকে তুমি এমন ভাবে লালন পালন করবা, আমার এই কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিব। চলে গেলেন দেখি বন্ধুর মেয়ে বড় হয়েছে কিনা। যা সালাম দেয়, আসসালামু আলাইকুম বন্ধু আব্দুল ওহাব, আমার ছেলের জন্য তো মেয়ের অভাব নাই। মক্কা মদিনার নারীরা তো প্রতিদিন সিরিয়াল ধরে বিয়ের জন্যে। এখন আমি আসলাম, তোমার সঙ্গে কথা দিয়েছিল তোমার মেয়ে মুসলমান। শুনে নাও শুনে নাও, আমেনার সঙ্গে আমার ছেলের বিবাহ হবে। যাও শুনে নাও, শোনো গো, তোমার মেয়ে কি বিবাহর উপযুক্ত হয়ে গেছে। এরে আব্দুল ওহাব ডাক দে বলে আব্দুল মুত্তালিব
এই পৃথিবীর মধ্যে আমার কন্যাকে যে 5টা গুণের গুণান্বিত, সব গুণগুলো আমার মেয়ের ভিতরে আছে। 1 নাম্বার গুণ আমার মেয়ের ভিতরে, আমার মেয়েটা হলো মুসলমান সতীত্বর আমানতদারি। এর মুসলমান আজকে ও কুমিল্লার বাজানরা শোনো, আমার মনাফকুরামের বাবারা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এর 5টা গুণের নারী বিবাহ করতে বলেছে ইসলাম যে বিধানগুলো, সেই বিধানগুলো ছিল মা আমেনার ভিতরে। তোমাদের ভিতরে যদি এই গুণাগুণ না পাও, এগুলোর সঙ্গে শাদী মোবারক করো না। এর নাম্বার 1 হলো যুবক লেখে নাও, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এখন আমার দেশটা শেষ করে দিল খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই। যদি কোনো মুক্তি থাকে না আমার সঙ্গে বসেন, যে খালাতো ভাইয়ের চেহারা দেখা জায়েজ আছে, শুনে নাও। খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। আজকে আমার দেশে তো পর্দার বিধান নাই। খালাতো ভাই, মামাতো ভাই শেষ পর্যায়ে এসে আপনার সতীত্ব নষ্ট করে যায়। জোরে বলেন ঠিক কিনা? যুবক দিলের কান্ডা লাগা, শুনে নাও। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। আব্দুল ওহাব বলে, ভাই রে, আমার মেয়েটার চেহারা আজ পর্যন্ত কেউ দেখে নাই। এই ঘরের বাইরে আমার আমেনা কোনোদিন যায় নাই, পৃথিবীর কোনো পুরুষের নজরে পড়ে না। আর আমি বক্তা মানুষ, আমার মেয়ে যায় বাজারে, আমার বউ যায় মার্কেট করতে, আমি মসজিদের ইমাম, আমার বউ যায় মার্কেটে। যতই বোরকা পরে যাক, আর ডিজিটাল বোরকা পরে সমাজটা নষ্ট করলো, আমি যদি নিজেই ভালো না হই রে বাবা, সমাজ বাঁচাবো কেমনে, জাতি বাঁচাবো কেমনে? আজকে নিজেই তো পর্দার বিধান মানি না। ও মুসলমান শুনে নাও, আব্দুল ওহাব রে, 2 নাম্বার গুণটা আমার মেয়ের ভিতর আছে। আজ পর্যন্ত এমন পর্দার বিধান মানে রে, আমার মেয়েটা কোনোদিন কোনো বেগানা পুরুষের চেহারা দেখে নাই। ও আব্দুল ওহাব ডাক দে বলে, শুনে নাও আব্দুল মোতালিব রে, 2য় গুণটা হলো আমার মেয়ের ভিতরে সে আমলদারি নারী। আমার মেয়েটা সদা সর্বদাই রব্বে কারিমের সিজদায় লুটে পড়ে। এরে আজকে মিলাদুন নবীর ওয়াজ করতে যাইয়া অনেক লম্বা আলোচনা হয়ে যাবে রে। ডাক দে বলে, আব্দুল মুত্তালিব, রব্বে কারিম এমন একটা মেয়ে আমারে দিছে, একটা মেয়ে হলে যে একটা জান্নাত পাবি। ওরে বাবা, একটা মেয়ে হলে প্যান্ট শার্ট পরাও, শার্ট গায়ে দিয়ে ঘুরে বেড়াও, মেয়েকে পুরুষ বানায় ঘুরে ফিরে বেড়াও, এই মেয়ের জন্য জাহান্নাম ছিনিয়ে আনবি তোর মেয়েটারে বাবা। আব্দুল ওহাব কয়, আমার মেয়েটা এমন আমলদারি, কোথাও শুনে নাও, রব্বে কারিমের দরবারে সিজদায় লুটিয়ে পড়ে কান্দে, রব্বে কারিমের জন্য গোলাপ। আমার মেয়েটার ভিতরে এই গুণটা আছে। 3 নাম্বার গুণ হলো আমার মেয়েটা আমলদারি। 4 নাম্বার গুণটা হলো আমার মেয়ে মক্কা মদিনার এই অত্র এলাকার 1 নাম্বার গুণবতী নারী, রূপবতী নারী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বালা কইরা শুনিস বাবা। 4 নাম্বারটা হলো গুণবতী রূপবতী। এই গুণবতী রূপবতী নারী যদি পাও, সবচেয়ে গুণবতী পর্দাশীলতা নারী, আর আমলদারি নারী, আর ওই সতীত্বর আমানতদারি নারী, এই 4টা গুণের গুণান্বিত নারী যদি তোমরা পেয়ে যাও, আল্লাহর কসম, সারা জীবন তুমি বিদেশে পড়ে থাকবা, তোমার বউ জীবনও পরকিয়া করবে না। তোমার বউ জীবনটা যাবে, তবু স্বামীকে বেজ্জতি করবে না। কারণ এখন 2 মাস থুয়া গেছো, বউ আয়া দেখো বউ নাই, বিদেশের তো ঘুরে আসা দেখে বউ নাই, বাড়ি ঘর সব আছে, বউ নাই। কারণ কি? ওই যে গুণাগুণ নাই। কারণ আজকে আমরা খালি ধলা চামড়া দেখে পাগল হয়ে গেছি, ধলা চামড়ার পাগল। সুন্দর চামড়া দেখছি আর বিয়ে করছি, এত অশান্তি, এই অশান্তির ঘাড়ে নিয়ে আসছি। ওর ওই জাতি যখন ঢুকছে তখন আর শান্তি নাই। একবার যদি ওই রাক্ষসনী, একবার যদি ওই দাউস, একবার যদি আপনার আমার ঘাড়ে চড়ে বসে, আপনার জীবনটাই বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? ও সংসারটারে শেষ করবে, সংসারটা আপনার জীবনটা শেষ করবে। কারণ ও আপনাকে সব পুরো সংসারটাকে একবারে গিলে খাবে। এই জন্যে 5টা গুণের নারী বিবাহ করতে বলছে রসুল। ইসলাম বলছে 5টা গুণের নারী। নাম্বার 5 হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা।
আদর্শবান বাবা মায়ের সন্তান। এখন আপনারা আমার আজ থেকে প্রতিজ্ঞা করবেন, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, আজ থেকে প্রতিজ্ঞা করবেন কোনো ঘুষখোর, সুদখোরের মেয়ের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। এখান থেকে যুবক যারা আসে, যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল, যুব সমাজ যুবকরা নাই, অথচ মাহফিল লেখছে যুব সমাজের উদ্যোগে। যুবকেরা প্রতিজ্ঞা করবি, এই গ্রামে কে কে ঘুষ খায়, সুদ খায়, জীবন চলে যাবে, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। যে বেনামাজি, যে ঘুষখোর, সুদখোর, জিনাখোর, এই পৃথিবীর মধ্যে মাদকখোর, এক কথায় নিশাগ্রস্ত, তারা যত সুন্দরী হোক তাদের মেয়ে, আমরা তাদের সঙ্গে আত্মীয়তা করব না। রাজি আছো? রাজি আছো? হাত উঠাও দিই, কেনা কেনা রাজি আছো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ওই হুজুর ওইগুলোই তো ভালো লাগে, ইন্না সাকা সাকা আনাইবুকা ইন্না দারাসুকা, হাউ লাভলি গার্লস। কথা বুঝেননি? হুজুর এইগুলো ভালো লাগে, কথা বুঝেননি? প্রয়োজন হলে একটা কালা মেয়ে বিয়ে করবি, প্রয়োজন হলে একটা রিক্সা চালক, ধান চালকের মেয়ে বিয়ে করবি, তবুও কোনো ঘুষখোরের মেয়ে নয়, কোন সুদখোরের মেয়ে নয়, হারামখোরের মেয়ের সঙ্গে কোনো আত্মীয়তা নাই, হারামখোরের ছেলের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। কারণ এই সমাজ বাঁচাতে হলে এই মাহফিলে লোক ধরবে না সব হারামখোররা। কারণ এই সমাজের মধ্যে কে কে হারামখোর, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মাদকখোর, গাঁজা মদ খায় আমরা সবাই চিনি। আজ থেকে প্রতিজ্ঞা করব তাদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। কি কন? জোরে বলেন ঠিক কি না? এখন আমাদের যুগের ছেলেরা খালি দলা চামড়া পালিয়ে মুসি মাইয়ে হলেও দাবড় দেয়, মেতরের মেয়ে হলেও দৌড়, মেতর হলেও দোষ নাই, মুসি হলেও দোষ নাই, খালি দলা চামড়া হলেই হলো। এই যে অবস্থা, এই জন্য আজকে সমাজ শেষ, জাতি শেষ, আজকে পৃথিবীটা পৃথিবীটা জর্জরিত। কারে বুঝাবো? কারণ আমাদের বক্তাগুলোতে সমস্ত ওয়াজু করে না, কারণ এগুলো করলেও আমাদের কষ্ট হয়, চিন্তা করে। আরে রিজিকের মালিক তো আল্লাহ। যুবকেরা, একটা যুবক যদি বাঁচে তাহলে এই মাহফিল করে ধন্য। কারণ এই যে 10 বছর মাহফিল হচ্ছে, একটা যুবক যদি পথে আসে তাহলে এই ওয়াজটা ধন্য, এই সমাজটা ধন্য, এই জাতি ধন্য। আর প্রতিনিয়ত মাহফিল দিচ্ছেন, একটা মানুষ হিদায়াতের মধ্যে আসছে না, এই আলোচনা করেও লাভ নাই, শুনেও লাভ নাই, ওই বক্তার ওয়াজ শুনেও লাভ নাই, আমি মনে করি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অবস্থা খুব খারাপ, খুব খারাপ। কারণ আজকে জাতিকে পরিবর্তন করার জন্য এমপি মন্ত্রী লাগবে না, আমরা যুবকরাই পারি, আমরা যুবকরাই পারি। যুব সমাজ পারে না, বদলাইতে পারে সব। আজকে এই এলাকায় কিনা কিনা মাদক সেবন করে, বিক্রি করে, কিনা কিনা ঘুষ খায়, কিনা কিনা সুদ খায়, সব আপনারা জানেন। জানেন না বাবা? কম বেশি তো জানেন। গোপন থাকে যে সুদে কারবার করে, তার কি গোপন থাকে? আহা, ও মারা গেলেও ওর জানাজায় যাওয়া যাবে না। যখন এগুলো হবে দেখবেন পরিবর্তন, জাতি পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, সমাজ দুর্নীতি থেকে দূরে চলে আসবে। মানুষকে হেদায়েতের জন্য আমাদের যুব সমাজকে কঠোরভাবে হস্তক্ষেপ করতে হবে। যুব সমাজই পারে সমাজ পরিবর্তন করে দিতে। যুবকরা যেদিকে ঢুকবে সেদিকেই ইনশাআল্লাহ, সেদিকেই রব্বে কারিম খুশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ যুবক বয়সে একবার আল্লাহ বলা আর বুড়ো বয়সে 1000 বার বলা। এই যুবক বয়সে একবার আল্লাহ বলছে, আর বুড়া দাড়ি পেকে গেছে, ও 100 বার বলবে। একবার বলা তাসিত উদ্দে জগতে। এই জন্য যুবকদের তারঙ্গ 18 বছরের যুবক, 16 বছরের যুবতী যাবে জান্নাতি। এই জন্য আমাদেরকে যুবক ভাইদেরকে অনুরোধ করব, খালি মাহফিল দিলে চলবে না, এগুলো নিজেরা মানতে হবে, জানতে হবে, আমল করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা কইতে পারেন না? একটু জোরে জোরে বলেন না। ওরা শিক্ষিত শয়তান, ওরা
দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত। আরো জোরে বলেন শিক্ষিত শয়তান ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা ঠিক কিনা? মসজিদের ওয়ালে উলাহে আর যোগ বি, বি যোগ সি, ওরে পিটের দরকার, ওরে জিগাইলে কয় বিতে বিথি আরতে আরিফ, বিথি আর আরিফ, কথা বুঝিনি, খালি যোগে যোগে লেখা। আইরে অবস্থা, সমাজ দুর্নীতির অবস্থা খুব কাহিল, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন মারহাবা। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষিত। আজকে দেখলাম স্কুল কলেজের ছাত্ররা গাড়ি থেকে আর এক বন্ধুরে ভাত হোটেল থেকে হোস্টেল থেকে ও ওদের কাছে না বইলা খাইছে, কয় বন্ধু একসাথে মেসে থাকে, খাইছে, খাওয়ার অপরাধে কয় বন্ধু মিলে আর তাকে হত্যা করতেছে, পিটায় মেরে ফেললো। আরে দুর্নীতি কোথায়? এ জাতিকে কেমনে বুঝাবো? মানুষের জীবনের কোনো মূল্য নাই। যে সমাজে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হলো খিঞ্জিরা, সবচেয়ে উত্তম হলো মানুষ, সেই মানুষ খিঞ্জিরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে, কারণ এখন মানুষের ভিতরে কোনো মানবতা নাই, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। পিতার হাতে সন্তান লাঞ্ছিত, সন্তানের হাতে বাবা লাঞ্ছিত, বাবার হাতে সন্তান লাঞ্ছিত হলে ভয় নাই, কিন্তু সন্তানের হাতে বাবা মা লাঞ্ছিত হচ্ছে, এর সেইতে কষ্ট পৃথিবীতে আর থাকতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? সমাজ কেমনে বাঁচাইবেন? শিক্ষক ছাত্রর হাতে শিক্ষক লাঞ্ছিত, শিক্ষক ছাত্র কলার উঁচু করে এরম ঝাঁকায় আর শিক্ষকের কলার ধরে বাইর করতেছে, মনে করছে আজকে আমার জাতি আমার সমাজ। এই জাতি শেষ হওয়ার পিছনে শিক্ষা অঙ্গনটা সবচেয়ে বড় দুর্নীতি। কারণ হলো শিক্ষা ক্ষেত্রে আমাদের যা দেওয়ার দরকার ছিল, পাঠ্য বইয়ের মধ্যে আমরা আগে পড়েছি সাহাবীদের জীবনী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, আউলিয়া একরামদের জীবনী, কত সুন্দর পড়েছি। আর এখন আসছে বইয়ের মধ্যে সমগামী, বইয়ের ভিতরে আসে বানর থেকে কেমনে মানুষ হয়। কারণ আমার জাতিকে শেষ করার জন্য ইহুদি খ্রিস্টানদের চাল, আজকে তারা ইতিহাস বিবৃতি করে এমন ভাবে এই সমাজকে দুর্নীতির মধ্যে ঢুকিয়ে দিতেছে, কিন্তু আমার এই জাতি বুঝতেছে না, তারা বুঝতেছে না। তারা কোনোদিন, ওরা অমুসলিমেরা কখনো মুসলিমদের বন্ধু ছিল না, অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও কোনোদিন বন্ধু হবে না, জোরে বলেন ঠিক কিনা? লিখে রাখেন ভালো করে, পৃথিবীর অমুসলিমেরা কখনো মুসলমানদের বন্ধু ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও কখনো মুসলিমের বন্ধু অমুসলিমেরা হয় নাই, হবে না, হবে না, হবে না। রুহুল আমিন সিদ্দিকীর কথা লিখে নেন। এই যে রাসূল বলছে, যখন তোমরা অমুসলিমদের রাস্তা দিয়ে হাঁটবে, কোনো অমুসলিম আসলে এমন ভাবে চলবে যেন তোমাকে বাধ্য হয় রাস্তা ছেড়ে দিতে। আর এখন মুসলমানরা ওদের সিয়ার ছেড়ে দেয়, নিচে বইছে, যেন বলেন ঠিক কিনা? তার মানে আর বুঝতে বাকি নাই। আমার বন্ধুগণ, আমার এদিক ওদিক গেলে আলোচনা শেষ করতে পারবো না। যুবক বন্ধুরা আমার, দিলের কান্ডা লাগা শোনেন। রহমতের নবীর দাদা বাবা আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল ওহাব রে, মেয়ে কি বড় হয়েছে? কয় হ, সব গুণাগুণ আছে। ডাক দে বলে, আব্দুল্লাহ রে আয় আয়, খবর পাঠাইলেন, যাও আমার আব্দুল্লাহ রে খবর দাও। আব্দুল্লাহ আসলেন, মুসলমান আসলেন, বিবাহ হয়ে গেল। আব্দুল্লাহ রে বলে, বাবা তুমি কি মেয়ে দেখবানি? কয় না বাবা, আপনি দেখেছেন, আপনার দেখাই যথেষ্ট রে আমার আব্বা জান, আপনি যাকে দিবেন তাকে আমি বিয়ে করতে রাজি। কেমন সন্তান, কেমন বাবা?
এখন তো কোনো গার্জিয়ানের কোনো মূল্য নাই। বাবার বিরুদ্ধে মেয়ে আদালতে দাঁড়ায় কয়, ও আমার আব্বা না, আমার বয়স 18 হয়ে গেছে। সুতরাং মেয়ে বলে আমার বাবার বিরুদ্ধে চলে যায়। ও আমার ছেলেরা যেদিন তোমার ছেলে তোমার মেয়ে তোমার বিরুদ্ধে আদালত উঠে রায় দিবে, সেদিন আর মন চাবে না দুনিয়ায় বেঁচে থাকতে। এই কিছুদিন দেখতেছি প্রায় দিনই দেখা যায় সন্তান বাবারে আদালত উঠাইয়া ওই আদালতের বারান্দা উঠায়া বলে, ওরে আমার আব্বা নাই, মা নাই, মার পরিচয় দেয় না, বাবার পরিচয় দেয় না। এমন একদিন আসবে আমার ছেলে মেয়ে যেদিন আদালতে আমাকে উঠাবে, রাসূলের মা বাবা কি করলেন? রাসূলের বাবা বললেন, আব্বা যান, আপনি যার সঙ্গে শাদী দিবেন আমি রাজি। শাদী মুবারক হয়ে গেল। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে। নবীর আব্বা কিন্তু গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। নবীর আব্বা যান বিয়ে করলেন, আব্দুল মুত্তালিব নিজে বিয়ে করাইলেন। আমার বাবারা আমার আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল, বাসর হয়ে গেল, হানিমুন হয়ে গেল। আমার বাবারা বাসরের রাত্রে আম্মা জান, এইসব আম্মা জান, আম্মা আমার নবীর আম্মা জান, ও মুসলমান শোনো। মা মেনা বলে, ও দুনিয়ার মানুষ শোনো। আমার যেদিন বাসর হলো, আমি আব্দুল্লাহর ঘরের মধ্যে ঢুকলাম। আব্দুল্লাহর মুখের দিকে তাকায় দেখি রে, আব্দুল্লাহর কপালের মধ্যে নূরের ঝলক এমন ভাবে দিছে, এমন ভাবে আব্দুল্লাহর কপালের নূর মুবারক জ্বলতেছে, আমি সহ্য করতে পারি নাই। আমি আব্দুল্লাহর কপাল মুবারকে আমি যখন চুমা লাগাইলাম, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর নূরের মালিক আমি আমেনা হয়ে গেলাম। নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে ঝল। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী ওরে যাহার হয় না তুলনা, বল যার না হ্যাঁ নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। একটু মহব্বতে বলেন, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী ও যাহার হয় না তুলনা, বল যাহার হয় না। আয় হায় নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। হাজি ভাইগণ হজের শেষে দেশে এসে কয় কান্দি রে, মক্কা মদিনা সুন্দর, মক্কা মদিনা সুন্দর, হয় না যারো তুলনা, হায় হায় হয় না তারো না। নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। আরো জোরে জোরে বলেন, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী আইরে যাহার হয় না তুলনা, বল যাহার না। নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। হাজি গনে হজের শেষে দেশে
শেষে কয় কান্দি এ গো আরে হাজি গলে হজের শেষে দেশে এসে কয় কান্দি এ গো আরে মক্কা মদিনা সুন্দর মক্কা আরে যাহার হয় না তুলনা যাহার নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী আরে যাহার হয় না তুলনা বল যাহার এর নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল এ যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো আব্দুল্লাহ কিছুদিন পরে ঘর থেকে বাইর হইয়া গ্রামের দিকে হাঁটতে বাইর হলো নফেলের কন্যা মরিয়াম ডাকতে বলে আব্দুল্লাহ আব্দুল্লাহ রে আব্দুল্লাহকে ডাক দিলেন ডাক দিয়ে আব্দুল্লাহ দাঁড়ায় আছে নফেলের কন্যা মরিয়ামও দাঁড়ায় আছে আব্দুল্লাহ কয় নফেলের কন্যা মরিয়াম রে অন্যদিন তো যখন তুমি আমারে ডাক দাও বসতে দাও কিছু নাস্তা দাও সুন্দর কথা বলো আজকে দাঁড়ায় রইলাম তুমি আমার মুখের দিকে তাকায় সরে মরিয়াম মরিয়াম ডাকতে বলে আব্দুল্লাহ রে আব্দুল্লাহ সত্যি করে একটা কথা বলো তুমি কি বিয়ে করছো নি জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আব্দুল্লাহ রে সত্যি করে বলো তুমি কি বিবাহ করেছো আব্দুল্লাহ কয় মরিয়াম রে আজ 3 দিন হয়ে গেল আমার বিবাহ হয়েছে মরিয়াম একটা চিৎকার পর আব্দুল্লাহ রে তুই কি করলি আরে আমি নফলের কন্যা এই দুনিয়ার মধ্যে আমার সম্পদের অভাব ছিল না আমার বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই এর এত সম্পদ সব কিছু রেখেছিলাম আমি তোর জন্য জমারে আব্দুল্লাহ আব্দুল্লাহ রে ওদিন আমি 200 নারী নিয়ে তরবারি নিয়ে তোমাকে রক্ষা করতে যাই নাই রে আব্দুল্লাহ কারণ আমার আব্বা জান তাওরাত জব্বুত কিতাবের বড় পণ্ডিত ছিল আমার আব্বা যখন কিতাব পড়তো রে আমি আড়ালে দাঁড়ায়া সব শুনতাম আব্দুল্লাহ রে আমি দেখেছি তোমার ভিতরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক এই আব্দুল্লাহ রে তুই কি করলি রে আব্দুল্লাহ মনে বড় স্বপ্ন ছিল রে আমি আখিরি নবীর মা হব আব্দুল্লাহ রে আমি আখিরি নবীর মা হতে পারলাম না নূরের নবীর মা হতে পারলাম না আব্দুল্লাহ রে ওদিন আমি গিয়েছিলাম তোকে রক্ষা করার জন্য শুধু আখিরি নবীর মা হওয়ার জন্য রে আব্দুল্লাহ রে তুই কি করলি রে আমিও প্রতিজ্ঞা করলাম যেহেতু আমি আখিরি নবীর মা হতে পারলাম না জীবনে আর কোনোদিন আমি শাদী মুবারক করব না জীবনে আর কোনোদিন বিবাহ করব না ওরে আব্দুল্লাহ আমি আখিরি নবীর মা হওয়ার বাসনা নিয়ে যতদিন বেঁচে থাকি আখিরি নবীর মা হওয়ার বাসনা নিয়ে আমি ওই বাসনা নিয়েই থাকতে চাই জোরে বলা যাবে না মারহাবা এই রহমতের নবী একদিন দুদিন ও মুসলমান 6 মাস হয়ে গেল
নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, প্রথম দিনেই নবী যখন মায়ের গর্ভে আসলো, খবর আসলো জিবরিল আমিন, আসসালামু আলাইকুম মা আমিনা রে আমিনা। ওয়ালাইকুম আসসালাম মা আমিনা, তুমি ধন্য, তুমি ধন্য, তোমার গর্ভে আখিরি নবী হাজির হয়ে গেছে। দ্বিতীয় মাসে খবর আসে, আসসালামু আলাইকুম মা আমিনা রে, তুমি ধন্য, তুমি ধন্য, তোমার গর্ভে আখিরি নবী হাজির হয়ে গেছে। তৃতীয় মাসে হাজির। এইরকম 10 মাসে 10টা খবর আসে। আমিনা আমিনা, এর নবীর মা আমিনা ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, সাধারণত মেয়েদের গর্ভে যখন সন্তান আসে পেটটা একটু বড় হয়ে যায়, কিন্তু আমার পেটটা সাধারণ মানুষের মতোই ছিল। আমি যখন কূপ থেকে পানি উঠাইতে যেতাম, খোদার কসম আমার কোনো কষ্ট হতো না, আমি অনুভব করতাম না। 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেল, ওরে মুসলমান, নবীজি দুনিয়ার মধ্যে আসবে। শরীয়তে ছিল 2 জন মহিলার মুসলমান, তাদের মধ্যে একজনের নাম হলো না মুসলমান মা আমেনা, আর একজনের নাম ছিল মা রাসূলের ফুফু সুফিয়া, যিনি শরীয়তে ছিল মুসলমান। এবার হাকিকতেই আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন ফেরেশ মুসলমান, কয়েকজন জান্নাতি নারী পাঠাইলেন। তাদের মধ্যে ছিল হযরত মা হাওয়া, মা মরিয়াম, মা আসিয়ার মুসলমান। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যখন আসলেন সালাম দিলেন। মা সুফিয়া বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, যখন এই ঘরের মধ্যে অন্ধকার, ঘরের মধ্যে কোনো আলো নাই, আব্বা জানু ঘরে নাই, আমি আমার বাবিকে লয়া ঘরের মধ্যে আসি, আব্দুল্লাহর বিবিকে নিয়ে। হঠাৎ আমি শব্দ শুনতে পাই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আওয়াজগুলো শুনতে পাইলাম। মা মেনা উত্তর দাও, আলাইকুম আসসালাম, আলাইকুম আসসালাম, আলাইকুম আসসালাম। বলে, তুমি কে? বলি, আমি মা মরিয়াম। তুমি কে? মা আসিয়া। তুমি কে? মা হাওয়া। ও মুসলমান শোনো, রহমতের নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, আমার বাবারা আমার শুনে নাও, রহমতের নবী যখন এই দুনিয়ার মধ্যে আগমন করলো গো, এই পৃথিবীর মধ্যে বাবারা, আব্দুল মুতালিব কাবার সামনে দিয়ে আসতেছিল। কাবার দিকে তাকায় দেখে রে, কাবার ঝুঁকে গেছে। মুসলমান কোথায়? মদিনা রাসূলুল্লাহর দিকে। কাবার দিকে ডাক দেবে, আব্দুল মুতালিব, কাবা আজ থেকে তোরে ভাঙ্গার জন্য 26 দিন আগে আবরা বাদশা এসেছিল, কিন্তু তোরে কাবার একটা ইট খসাতে পারে নাই, কোনো ইট খসাতে পারে নাই। সুতরাং মুসলমান শুনে নাও, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা বলেছি, আরে নবিয়ানা শাফিয়ানা মাওলা, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রাওয়া যায়। আল্লাহুম্মা জোরে, ওরে নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আকাশ পয়দা, জমিন পয়দা, নূরে পয়দা মুহাম্মদ। আকাশ পয়দা, জমিন পয়দা, নূরে পয়দা মুহাম্মদ। বিমোহিত আকাশ বাতাস, বিমোহিত আকাশ বাতাস, পড়েন দুরূদ মুসলমান। আল্লাহুম্মা জোরে, নবিয়ানা শাফিয়ানা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, আল্লাহর নবীর উপর দুরূদ পড়ো, নবীর উপর দুরূদ পড়ো, আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, আব্দুল মুতালিব ডাক দে কয় কাবারে আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য আমরা বাদশা এসেছিল। দলিল হলো সূরা ফিল। আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? ও মুন্সি মৌলবীরা যারা কয় হুজুর দলিল কই, আল্লাহ কয় আমি মুসলমান সূরা ফিল নাজিল করে দিলাম। এরে আমার নবী তখন মায়ের গর্ভে, তখনও নবী দুনিয়ার মধ্যে আসেন নাই। আল্লাহ বলে আলাম তারা, আপনি কি হুজুর দেখেন না? তখনও তো নবী দুনিয়ার মধ্যে আসেন নাই। নবী এখনো নবীর মিলাদ শুরু হয় না। ও মুসলমান শুনে নাও, কাবারে ও কাবা তুই কেন মাথা ঝুঁকিয়ে দিলি? কাবার জবান খুলে গেছে, ডাক দে বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবার এত মর্যাদারে আব্দুল মুত্তালিব সেই কাবার কাবা রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। এরে আরো জোরে বলেন মারহাবা। ও যুবক, এ যুবক শুনে নাও, শুনে নাও, এরে কাবার কাবা রাহমাতুল লিল আলামিন। এরে কাবার এত বড় ইজ্জত কথা, কাবার এত বড় শান, কাবার এত বড় দাম আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করল রে মুসলমান শুনে নাও। এবার কাবার দিকে ভিতরের দিকে তাকায় দেখো রে মূর্তিগুলো মাথা নত করে তাকায় আসে রে। আব্দুল মুত্তালিব ডাক দেখো, ও মাটির পুতুলগুলো রে, তোমরা তো প্রতিদিন তোমাদেরকে কত না ভোগ দেয়, কত না পূজা করে, অথচ আমার নবীজি ও মুসলমান তিরমিজি শরীফের হাদিস শরীফ শুনে নাও 3952 নম্বর হাদিস খান। নবী বলছে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে নিজেরা তারা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। আইরে বাংলার মুসলমান দাড়ি টুপি মাথায় দিয়া চলে যাও মন্দিরে পূজা করতে, বড় কষ্ট লাগে রে বাবা। এত সুন্দর মসজিদ, একদিনও জুম্মার নামাজে কোনো হিন্দু আসে নাই, একদিনে আপনাদের পিছনে হিন্দু আসছে। এই যেখানে হয়তো মুসলমান ঈদগার ময়দান, একদিনও ঈদের ময়দানে নামাজ আদায় করার জন্য কোনো হিন্দু আসে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জীবন ভরে গুনাহ করলা, কোন দিন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন ধরা পড়ে যায়। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আজকে আমার যুবক ভাইয়েরা মাহফিলে একেবারে হাজিরা নাই, মনে করছো বুড়া হলে মরবা। এই মাসুম বাচ্চাগুলো জান্নাতের বাগানে ছুটে আসছে, কিন্তু বুড়াগুলো ময়দানের মধ্যে নাই। বড় কষ্ট হয় যুবক বন্ধুরা আমার। রব্বুল আলামিন আপনাকে বুড়া পর্যন্ত বাঁচায় রাখবে, 50 বছর বাঁচায় রাখবে এমন কোনো গ্যারান্টি নাই। কারণ পরবর্তী সময় আপনার জন্য আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। জোরে বলেন ঠিক কি না? কারণ আপনার জীবনে আগামীকাল সূর্য উদয় হবে, কেউ বলতে পারেন? জোরে বলেন পারেন? আগামীকাল আপনার আমার জন্য সূর্য উদয় হবে, আগামীকাল সকাল আপনার আমার জন্য সকাল হবে, কেউ বলতে পারি না। যে কোনো মুহূর্তে আপনি আমি ধরা পড়ে যেতে পারি। রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে জীবিত রাখছে, জিন্দা রাখছে, সেই রব্বে কারিমের প্রশংসা, সেই রব্বে কারিমের শান, সেই রব্বে কারিমের গুণগান আপনার আমার গাওয়ার দরকার আছে কি না? জোরে চিল্লায় বলেন আছে কি না? কারণ আগামী দিন বাঁচবো না, 1 সেকেন্ডের সময় আমার নাই। যতটুকু সময় রব্বে কারিম জীবিত রাখছে সেই খোদা তাআলার গোলামির জন্য আমরা প্রস্তুতি। আমার বাবারা আমার, যেহেতু আসার কারণে সগীরা গুনাহ মাপ, বসিয়া তওবা করার কারণে কবিরা গুনাহ মাপ। আমার আপনার মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে দিলাম, মৃত্যুবরণ করি নাই। সুতরাং সকাল হবে বলতে পারি না। আমার বাবারা আমার, রাত্রে যদি মৃত্যু হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা তওবা করব। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কি না?
সবাই একটু ইস্তেগফার করি, সবাই আমার সঙ্গে পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন মারহাবা। এখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমার বাবারা, আমার কিয়ামত পর্যন্ত যেহেতু তওবার দরজা খোলা, তওবা করার সময় আজরাইল দিবে না, ঠিক কি না? দিবেনি? কারণ আপনার এত নিকটে আজরাইল প্রবেশ করেছে মুসলমান, একদম পিছনের রগ, পিছনের রাস্তার পিছনের এই গাড়ির শিশার কাছে যে রগটা যত নিকটবর্তী, এর চাইতে আরো নিকটে আজরাইল আপনার এখন সব সময়ের জন্য প্রস্তুতি আছে। শুধু হুকুম আসতে দেরি, পড়তে দেরি নয়। ও মুসলমান, গভীর মনোযোগ। সুতরাং যত সময় থাকবেন দুনিয়ার জিন্দেগি বেশি বেশি তওবা করবেন। জোরে জোরে বলেন ঠিক কি না? যেহেতু আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল, আমি আস্তে আস্তে আলোচনায় যাই। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত। আগে আপনাদের পোস্টারের কথাগুলো বলে আমি আলোচনা শুরু করব। এখন ঈদে মিলাদুন নবীর, এখন আমার দেশের অনেক মানুষ ঈদে মিলাদুন নবী মানে না রে মুসলমান, শুনে নাও। এই মানার জন্যে সূরা রহমানির রহিম জোরে জোরে পড়েন। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন, হাবিব আপনি জানা দাও। আল্লাহ ডাক দে কয়, হাবিব আপনি জানা দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? এখন ঈদে মিলাদুন নবীর আমার বাচ্চারা যারা আছো, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, মুখস্থ করবা। কারণ এটা দলিল দেওয়ার জন্য সারাদিন ঘোরা লাগবে না, সারাদিন বড় দৌড়াদৌড়ি করা লাগবে না। কারণ আমরা ছোট্ট একটা আয়াত দ্বারা, ছোট্ট একটা সূরা দ্বারা দলিল পেয়ে যাই। আল্লাহ বলে, বান্দারে, আল্লাহ ডাক দে কয়, হাবিব জানায়া দাও আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুখাফেকি, আমি কারোর মুখাফেকি নাই। আরো যারা বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ যেহেতু কারো জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহর কোনো মিলাদ নাই, ঠিক কিনা? এই জোরে বলেন, আল্লাহর কোনো মিলাদ নাই। মিলাদ মানেই জন্ম। ভালো করে শুনে নেন আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, মিলাদ মানেই যদি জন্ম হয়, সেহেতু আল্লাহর কোনো জন্ম নাই, নবীর জন্ম আছে। আমার নবীজির বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা। বংশ হলো কুরাইশ বংশ। আসছে 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে নবীজি আগমন করেছে। এখন আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, দাদির নাম কি? আল্লাহর বাবাও নাই, মাও নাই, দাদাও নাই, জন্ম সানও নাই, কত সালে আসছে। সুতরাং রাসূলের জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। স্রষ্টার, মুসলমান স্রষ্টার কোনো জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সুতরাং আমার নবীর এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। নবীর মিলাদ যারা অস্বীকার করে তাদের ঈমান থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কি না? এত লম্বা দরকার না, আগে বিস্তারিত বোঝার দরকার। আজকে আমি রুহুল আমিন সিদ্দিকী মাহফিলে আইলাম, মাহফিলটা হলো, এই মাহফিলের পক্ষে তারা সবাই খুশি না বেজার?
কিন্তু এটার বিপক্ষে যারা, তারা কি খুশি হতে পারছে? কথা বলেন, পারছে? এখন দাওয়াতি মেহমান এসে গেছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এখন আমার নবী, ঈদ মানেই আনন্দ, এখন নবী আইছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন নবী তো আপনার আমার মঙ্গলের জন্য দুনিয়ার মধ্যে আগমন করেছে। এখন বুকার দলেরা যদি কয় নবী আমগার মতো মানুষ, নবী আইছে আমগার জন্য আছে, আমার বাবারা আমার শুনে নাও, সুতরাং নবীজি আছে রাহমাতাল লিল আলামিন, আছে গোটা কুল কায়নাতের রহমত হইয়া। জোরে বলেন ঠিক কি না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে অন্ত, এই গরিব দুঃখীর সালাম খানি, মনাগিরামের সালাম খানি পৌঁছাই দিয়া মদিনায়, বলো আরো জোরে বলেন, পৌঁছাই দিও মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমনা মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান বলতেছিলাম, ঈদ মিলাদুন নবী, মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা গো। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। এখন আপনাদের ঈদ হলো মাত্র 2টা। একটা ঈদ পালন করেন ঈদুল আযহা, আর একটা হলো ঈদুল ফিতর। কিন্তু মুসলিম মিল্লাতের ঈদই তো জানেন না রে মুসলমান, শুনে নাও। আর সুন্নিরা 1 নাম্বার ঈদের নাম হলো মুসলমান, শোনো শোনো, 1 নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা।
4 নম্বর ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা, 5 নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন না মারহাবা। এই মুসলিম মিল্লাতের ঈদের সংখ্যাই তো আমরা জানি না। আজকে